নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে পেঁয়াজ কলি আর মৌরলা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাড়িতে করেন, একবার আমার মতো করে দেখতে পারেন, ভালো লাগবে। তার জন্য আমি এখানে মৌরলা মাছ নিয়েছি 200 গ্রাম, আর এখানে পেঁয়াজ কলি নিয়েছি 6-7টা। পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি, আর মৌরলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে এরমভাবে জল ঝরিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব ভালো করে। এর মধ্যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, আপনারা সরিষার তেলেও ভাজতে পারেন। তেলটা একটু বেশি করে গরম করে নেব, আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন যদি পছন্দ হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলো কড়া করে ভেজে নিলাম। এবার সরিষা তেল দিলাম 3-4 চামচ। কী মশলা লাগবে: 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, টমেটো, পেঁয়াজ কুচি আর আলু। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিলাম আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা 12 সেকেন্ডের মতো ভেজে নিলাম। যখন সুন্দর গন্ধ আসবে তখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। একটা মিডিয়াম পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভাজবো না লাল করে, অল্প একটু ভাজা হবে, তখন আলুগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোর সাথে আলুগুলোও ভাজা হয়ে যাবে। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমি বানিয়েছিলাম। এই দিয়েই সম্পূর্ণ ভাতটাই খাওয়া যাচ্ছে, আর কিছুই লাগবে না। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আলু আর পেঁয়াজ মোটামুটি ভালো করে ভেজে নিলাম। যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব 1.5 চামচ। একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2টো টমেটো দিয়েছি কুচি কুচি করে কেটে। এবার টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে 1.5 চামচ জিরে গুঁড়ো দেবো, আর কোনো মশলা দেবে না। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার পেঁয়াজ কলিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কলিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো যাতে নরম হয়ে যায়, আর এদিকে মশলাটাও কষানো হয়ে যায়। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন আমরা দিতেও পারেন, না দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটাকে একদম লোতে দেব। 5 মিনিট রাখবো। তারপর দেখুন পেঁয়াজ কলিগুলো নরম হয়ে এসছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আরও একটু কষিয়ে নেব, যে জলটা বেরোবে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। গ্যাসটাকে 10 মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে। তারপর দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলি সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মৌরলা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে
আর একবার ঢাকা দিয়ে দেব, যাতে মাছগুলো মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফোড়ন দিয়ে দিলাম। এটা দিলে এবারে রঙ হবে সুন্দর, টেস্টও আসবে ভালো। আমার এটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করবেন, করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। গরম ভাতে দারুণ লাগে, একবার করে দেখবেন।